দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম পুরো ক্যাম্পাস। তবে হল সংসদ নির্বাচনে কোনো ছাত্র সংগঠনই এবার সবকটি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের 10টি হলসহ মোট হল আছে 21টি। ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ জাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করলেও কোনো হলেই প্যানেল দিতে পারেনি তারা। অন্য ছাত্র সংগঠনগুলোরও অবস্থা একই। আমরা শিক্ষার্থী ঐক্য ফোরাম আমরা আমাদের প্যানেল কেন্দ্রীয় প্যানেলটি আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। আমরা এখানে চেষ্টা করেছি যে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি আমরা আদিবাসী শিক্ষার্থীদের রেখেছি। এমনকি আমরা যে টেকনোক্রেট পোস্টগুলো আছে সেখানেও আমাদের স্ব জায়গায় যারা বিভিন্নভাবে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সেই সব শিক্ষার্থীদের রেখেছি। এর পাশাপাশি আমরা সেসব শিক্ষার্থীদের রেখেছি যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। এই ধরনের শিক্ষার্থীদের নিয়ে আমাদের কেন্দ্রীয় প্যানেলটি সাজিয়েছি। আমরা হলগুলোতে আমাদের প্যানেল আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিচ্ছি না, কিন্তু হলগুলোতে যেসব শিক্ষার্থীরা মনোনয়ন নিয়েছে আমরা সেই সব শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা শিক্ষার্থী ঐক্য ফোরামের নামে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছি। আমরা প্রত্যেকটা হলে পূর্ণাঙ্গ প্যানেল না দিতে পারলেও আমরা অন্তত ভিপি জিএস এই দুটি পদে আমাদের শিক্ষার্থী ঐক্য ফোরাম মনোনীত প্যানেল প্রার্থী থাকবে আর কি। সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রতিটি হল সংসদে পদ আছে 15টি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সে হিসেবে সব হল মিলিয়ে মোট 315টি পদ আছে। এর বিপরীতে এবার প্রাথমিক যাচাই বাছাইয়ে 475 জন শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ফোরামের নেতারা বলছেন, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তারা হলগুলোতে কোনো প্যানেল দিচ্ছে না। তবে হল সংসদের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেককে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তারা। জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির তার সমর্থিত প্যানেল, সাধারণ শিক্ষার্থী এবং অরাজনৈতিক এবং জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছে তাদেরকে নিয়ে একটি প্যানেল গড়েছে সেন্ট্রাল প্যানেলের জন্য। কিন্তু হল সংসদগুলোতে আমরা আসলে কোনো প্যানেল প্রদান করিনি। আমরা হল সংসদগুলোতে সক্রিয়ভাবে আমাদের যারা প্রতিনিধি রয়েছেন, আমাদের যারা কর্মী রয়েছেন তারা আসলে সক্রিয়ভাবে নির্বাচন করবেন। এক্ষেত্রে মূল যে বিষয়টি কাজ করেছে সেটি হলো হলে আসলে আমরা কোনো প্রকার প্যানেল দিতে চাইনি, কারণ হলে আসলে ছাত্র রাজনীতির বিষয়ে আসলে শিক্ষার্থীদের একটি এখনো গ্রহণযোগ্যতা এখনো তৈরি হয়নি সেভাবে। হলের ভেতরে ছাত্র রাজনীতি থাকবে কিনা বা থাকলে তার রূপ কেমন হবে তা নিয়ে ক্যাম্পাসে নানা তর্ক বিতর্ক চলছে। হল সংসদের নির্বাচনে দলীয় প্যানেল শিক্ষার্থীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সে আলোচনাও আছে। ইতোমধ্যেই ছাত্র দলের হল কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রায় 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হলগুলোতে এবং কেন্দ্রেও। সেখানে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত মেয়েদের হলগুলোতে যে প্রার্থীতার সংখ্যা সেটা অনেক বেশি কম, এবং কেন্দ্রেও মেয়েদের প্রার্থীতার সংখ্যা অনেক বেশি কম, সেটা প্রায় 25%-এরও নিচে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আসলে এইরকম একটা জাহাঙ্গীরনগর আমরা কেউই প্রত্যাশা করিনি, যেখানে মেয়েরা আগ্রহ প্রকাশ করছে না কিংবা নিরাপত্তা ইস্যুজনিত কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে না। এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলো, ছাত্র শিবির, এখানে বাম সংগঠন, ছাত্র দল এখন অবধি দেয়নি, কিন্তু বাকশাল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো জাকসু নিয়ে কেন্দ্রীয় সংসদ যে প্যানেল করেছে, কিন্তু হলে তারা এখন পর্যন্ত প্যানেল দেয় নাই। কারণ হচ্ছে যে সংগঠনগুলোর যেই মানে শক্তি, এখানে প্রত্যেক হলে তাদের যে নেতা কর্মী আছে এমনও না। ছাত্রদল এখানে সবচেয়ে বড় সংগঠন, ছাত্রদলও হল কমিটি করেছে কিছুদিন আগে, কিন্তু হল সংসদে যেই প্যানেল দেওয়ার কথা সেটা আসলে তারা দেয় নাই। ছাত্রদলের আমরা যেদিন জাকসু নির্বাচনের হয়, তফসিল দেয়, এবং তারপরে আমরা জাকসু কেন্দ্রিক ছেলেদের হলগুলোতে আমরা ছাত্রদলের নেতা কর্মী যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে সেই হলের ছাত্র নেতা এবং সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে আমরা সেখানে জনপ্রিয় ছাত্র নেতাদেরকেই ভিপি জিএস এজিএস সহ প্যানেল নির্ধারণ করা হয়েছে। আমরা এটা ডিক্লারেশন দিইনি, কিন্তু আমাদের সব হলেই, ছেলেদের সবগুলো হলেই প্যানেল নির্ধারণ করা হয়ে গেছে, শুধু ডিক্লারেশন বাকি আছে। এমন প্রেক্ষাপটে হল সংসদ নির্বাচনে দলীয় প্যানেল দেওয়ার মাধ্যমে হলের ভেতরে ছাত্র রাজনীতিকে এক ধরনের বৈধতা দেওয়া হবে বলে মনে করছেন অনেক ছাত্র নেতা।